بسم الله الرحمن الرحيم وما كان المؤمنون لينفروا كافة فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه حجة الله وجميع الصالحين من عباد الله أما بعد. ইসলামের কিছু সামাজিক বিধানসমূহের মধ্যে ওকালতি বা উকিল বিষয়ক বিধান নিয়ে তার কিছুটা আলোচনা আমরা পূর্বে করেছি। এ পর্যায়ে তার বিশেষ কিছু বিধান সম্পর্কে আমরা আলোচনা করব। ওকালতি বিশেষ কোনো সেগা পড়তে হয় না, অর্থাৎ যেমন বিয়ের জন্য আগদ পড়তে হয়, সেগা পড়তে হয়, ওকালতিতে তেমন কোনো আগদ বা সেগা নেই। তবে যে ব্যক্তি একজনের উপরে কাজ অর্পণ করছে সে যদি বুঝিয়ে দেয় যে অমুক কাজে তুমি আমার উকিল, তুমি আমার প্রতিনিধি, এবং প্রতিপক্ষ যদি তাকে বুঝিয়ে দেয় যে ঠিক আছে আমি কবুল করেছি, আমি গ্রহণ করেছি, মেনে নিয়েছি, তাহলেই যথেষ্ট। আলাদাভাবে আরবিতে বা নিজের ভাষাতে কোনো আগদ বা কোনো সেগা পড়ার প্রয়োজন নেই। যে কাজ মানুষ করতে সক্ষম নয় বা শরীয়তসম্মত নয় এমন কাজ করার জন্য ওকালতি গ্রহণ করা সঠিক নয়, ঠিক হবে না। যেমন উদাহরণস্বরূপ, যদি কোনো ব্যক্তি হজ করতে গিয়েছে এবং এহরামের নিয়তে এহরাম করে আছে, এহরামের মধ্যে রয়েছে, তখন যদি তাকে বিয়ে পড়ানোর জন্যে উকিল করা হয়, যেহেতু এহরামের মধ্যে বিয়ের আগদ পড়া হারাম, তাই সে যেহেতু শরীয়তসম্মতভাবে শরীয়তের বিধান মোতাবেক সে কাজ করতে সক্ষম নয়, তাই এমন কাজে উকিল হওয়াও সঠিক নয়। যদি কোনো ব্যক্তি একজনকে উকিল করে যে আমার সমস্ত কাজ তোমাকে করতে হবে, অর্থাৎ অনেক অফিসে হয়, অনেক আদালতে হয় যে অফিসের যতগুলো কাজ সে একটা উকিলের দায়িত্বে থাকে। হয়তো অনেক কাজ সেটাতে জানা থাকে, অনেক কাজ জানা থাকে না, অর্থাৎ অফিসের আদালত বিষয়ক যত কাজ সে অফিসের বিশেষ উকিল আঞ্জাম দেয়। যদি কোনো ব্যক্তি কোনো একজনকে এ দায়িত্ব অর্পণ করে যে আমার যতগুলো কাজ সবগুলোর দায়িত্ব তোমার, আমার উকিল তুমি আমার সব কাজে, তাহলে তাতে কোনো অসুবিধা নেই, হতে পারে। কিন্তু যদি কোনো ব্যক্তি একজনকে বলে যে তুমি আমার একটি কাজের জন্য উকিল, তাহলে তাকে অবশ্যই সে কাজের বর্ণনা দিতে হবে। অর্থাৎ কোন কাজের উকিল সেটা না বললে
ওকালতি সঠিক হবে না। অর্থাৎ যদি কোনো একটি কাজের জন্যে কাউকে প্রতিনিধিত্ব দিতে হয়, ওকালতি দিতে হয়, উকিল বানায় তাকে, তাহলে সে কাজটির বর্ণনা অবশ্যই দিতে হবে, যে কাজটি কি, কাজটি নির্দিষ্ট করে বলতে হবে যে অমুক কাজের ক্ষেত্রে তুমি আমার উকিল। এবং উকিলকে মুসলমান হতে হবে এমন কোনো শর্ত নেই। একজন কাফের ব্যক্তিও একজন মুসলমানের পক্ষ থেকে উকিল হতে পারবে। তবে যে সকল বিষয় মুসলমানের জন্য প্রয়োজনীয়, যেটা কাফের করা সম্ভব নয়, সেখানে অবশ্যই একজন মুসলমান উকিল হতে হবে। অর্থাৎ অনেক ক্ষেত্রে যেটা বিশেষ করে মুসলমানের প্রয়োজন, যে একজন মুসলমানই সে কাজটি করতে পারে, তাহলে সেখানে কাফের দিয়ে সে কাজ করানো যাবে না। এবং যেমন উদাহরণস্বরূপ নিজের ঘর বা বাড়ি বিক্রির ক্ষেত্রে, যেহেতু এখানে কাফের বা মুসলমানের কোনো পার্থক্য নেই, তাই এখানে কাফেরকে নিজের উকিল বানানো সঠিক হবে, কোনো অসুবিধা নেই। তবে যদি কোনো ব্যক্তি কোনো কাফের ব্যক্তিকে, অমুসলিম ব্যক্তিকে মুসলমানের মামলা দাঁড় করানোর জন্যে, যেটা মুসলমানের ক্ষতিকর হয়, তাহলে কাফেরকে দিয়ে এমন কাজ, অর্থাৎ কাফের উকিল গ্রহণ করা সঠিক নয়। কারণ এই মামলাটি, এই কেসটি মুসলমানের বিরুদ্ধে যাবে এবং একজন মুসলমান হবে ক্ষতিগ্রস্ত। যদি ক্ষতিগ্রস্ত করার জন্য কোনো মুসলমানের কোনো ওকালতি গ্রহণ করতে হয়, তাহলে নির্দিষ্ট করতে হয়, তাহলে কোনো কাফেরকে ওকালতি দেয়া সঠিক নয়, দেয়া যাবে না। তবে যদি কোনো উকিল একজনের পক্ষ থেকে সে দায়িত্বভার গ্রহণ করেছে, তার পক্ষ থেকে উকিল হবে, ওকালতি করবে, যদি সে ইচ্ছা করে যে সে আর এ দায়িত্বভার গ্রহণ করবে না, সে ছেড়ে দিতে চায়, তাহলে মুয়াক্কেল, অর্থাৎ যে ব্যক্তি তাকে উকিল বানিয়েছে, উকিল করেছে, সেই ব্যক্তি উপস্থিত থাকুক বা না থাকুক, যে কোনো অবস্থাতেই এই উকিল সে ওকালতির কাজ, তার দায়িত্বের কাজ থেকে সরে যেতে পারে, কোনো অসুবিধা নেই। এবং যদি কোনো উকিলকে কোনো কাজের দায়িত্ব দেয়া হয়ে থাকে, সে অন্য একজনকে উকিল বানাতে পারবে না। যেহেতু দায়িত্ব তার ঘাড়ে অর্পণ করা হয়েছে, দায়িত্ব তার, সে অন্য কাউকে উকিল বানাতে পারবে না। তবে যদি তার মুয়াক্কেল, অর্থাৎ যে তাকে উকিল করেছে, যদি সে অনুমতি দেয় যে তার পক্ষ থেকে একজন উকিল গ্রহণ করা, উকিল নিয়ে আসা, তবে যতটুক মুয়াক্কেল বলেছে এই উকিল শুধুমাত্র ততটুকুই কাজ করতে পারে। যদি মুয়াক্কেল বলে থাকে আমার পক্ষ থেকে উকিল নিয়ে আসো, সে মুয়াক্কেলের পক্ষ থেকে একজনকে নির্ধারণ করতে পারে কোনো কাজের ক্ষেত্রে ওকালতি করার জন্য। অর্থাৎ মুয়াক্কেলের দায়িত্বভার গ্রহণ করে তার পক্ষ থেকে উকিল সাজবে, সে নিজের পক্ষ থেকে উকিল করতে পারবে না। এবং যদি উকিল করে, তাহলে সে ওকালতি হবে বাতিল। কারণ যতটুকু মুয়াক্কেল বলবে শুধুমাত্র ততটুকুই সে করতে সক্ষম। যদি এক ব্যক্তি কাউকে কোনো কাজের জন্য উকিল করে এবং উকিল করার পর যদি দুজনের মাঝখানে কোনো কথোপকথন হয়ে থাকে, অর্থাৎ কিছু টাকা দেবে, কিছু বিনিময় দেবে, কিছু পারিশ্রমিক দেবে, তাহলে মুয়াক্কেলের উচিত
যে কথা হয়েছিল সে কথা মোতাবেক তাকে সেই পারিশ্রমিক হোক, সে টাকা হোক, পয়সা হোক, যা কিছু চুক্তি হয়েছে, কথা হয়েছে, সেই কথা মতো তাকে আদায় করে দেয়া। সেটা টাকা হোক, সেটা সম্পদ হোক, সেটা কোনো কাজ হোক, সেটা কোনো সুযোগ সুবিধা হোক। যদি উকিলের দায়িত্ব দেওয়ার পূর্বে কোনো কথা হয়ে থাকে, তাহলে সে কাজ শেষ করার পর মুওয়াক্কেলের উচিত তাকে কিছু দেয়। উদাহরণস্বরূপ, একজন লোক একজনকে দায়িত্ব দিয়েছে, উকিল করেছে যে তুমি আমার পক্ষ থেকে সেই কাজ করে আসো, করে আসার পর যদি করে আসো তাহলে আমি তোমাকে 200 টাকা দেব। যদি এরকম কথা হয়ে থাকে, তাহলে উকিল যদি সেই কাজ সম্পাদন করে শেষ করে চলে আসে, তাহলে মুওয়াক্কেলের উচিত কথা মতো সেই 200 টাকা তাকে দেয়া। সেটা পারিশ্রমিক হোক বা বিনিময় হোক বা যা কিছুই ধরা হোক না কেন, কথা মতো তাকে সেই কাজ করতে হবে। যদি উকিল এবং মুওয়াক্কেল, অর্থাৎ যে ব্যক্তি আরেকজনকে উকিল করেছে সেই ব্যক্তি অথবা যাকে উকিল করা হয়েছে সেই ব্যক্তি, দুজনের একজন যদি মৃত্যুবরণ করে অথবা পাগল হয়ে যায়, পাগল অর্থাৎ সব সময়ের জন্য পাগল, তাহলে এই দুজনের মধ্যকার যে ওকালতি সেটা বাতিল হয়ে যাবে। যে উকিল যদি সে মরে যায় তাহলে উকিলের প্রশ্ন নেই, ওকালতি শেষ হয়ে যাবে। যদি মুওয়াক্কেল মারা যায় তাহলে যেহেতু উকিল, সে মুওয়াক্কেলের উকিল, যেহেতু মুওয়াক্কেলই নেই, সে উকিলটা হবে কার? তাই যে কোনো অবস্থাতেই পাগল হয়ে যাক বা মারা যাক, যে কোনো অবস্থাতেই ওকালতি বাতিল হয়ে যাবে, অর্থাৎ এই দায়িত্ব শেষ হয়ে যাবে। অবশ্য যদি সব সময়ের জন্য পাগল না হয়ে থাকে, কখনো পাগল হয় আবার কখনো ভালো হয়ে যায়, যদি অবস্থা এরকম থাকে যাকে বলা হয় আদওয়ারি, অথবা কিছুক্ষণ পাগল থাকে আবার কিছুক্ষণ ভালো থাকে, একদিন পাগল ছিল একদিন ভালো থাকে, অর্থাৎ সাময়িকভাবে তার পাগলামি, যদি এরকম হয় তাহলে এখানে মতপার্থক্য রয়েছে। সেটা অবশ্য পাগলামি হোক বা অনেক সময় বেহুশও হয়ে যায়, সকালে বেহুশ হয়, দুপুরে উঠে ভালো হয়ে যায়, একদিন বেহুশে থাকে, দ্বিতীয় দিন ভালো হয়ে যায়। পাগলামি, দিওয়ানেগি অথবা বেহুশ হয়ে যাওয়া যদি সাময়িক হয়, এখানে মতপার্থক্য রয়েছে। এহতিয়াতে ওয়াজিব হচ্ছে গিয়ে ইমাম খোমেনি, আয়াতুল্লাহ উজমা খামনাই এবং মাকারিম শিরাজির দৃষ্টিভঙ্গি হচ্ছে গিয়ে যে যদি সাময়িকভাবে পাগল হয়ে যায়, বেহুশ হয়ে যায়, তাহলে এহতিয়াতে ওয়াজিব হচ্ছে যে এমন ওকালতির কাজকে আঞ্জাম না দেয়া। অর্থাৎ যার জন্য উকিল হয়েছিল, উকিল যদি মাঝে মধ্যে বেহুশ হয়ে যায়, পাগল হয়ে যায়, তাহলে সে আর ও কাজ আঞ্জাম দেবে না। অথবা মক্কেল যদি এরকম হয়ে যায়, উকিল তারপরও সেরকম কাজ আঞ্জাম দেবে না। অর্থাৎ ঠিক পূর্বের কথার মতোই, যদি কেউ মারা যায়, পাগল হয়ে যায়, তাহলে ওকালতি বাতিল হয়ে যায় বলেছি, এখানেও ঠিক সেরকম একটি অবস্থা, অর্থাৎ ওকালতি আর করতে পারবে না, উকিল আর সে থাকবে না। তবে আয়াতুল্লাহ সিস্তানি এবং আয়াতুল্লাহ সাফি গোলপেগানি এবং জানজানি, এদের দৃষ্টিমত হচ্ছে গিয়ে যদি সাময়িকভাবে কেউ বেহুশ হয়ে যায়, সাময়িকভাবে পাগল হয়ে যায়, তাহলে এমন অবস্থায় ওকালতি বাতিল হবে না। অর্থাৎ উকিল তার নিজের জায়গায় উকিল থাকবে, মুওয়াক্কেল তার নিজের জায়গায় মুওয়াক্কেল থাকবে, এবং উকিল তার শর্ত মতো, কথা মতো, চুক্তি মতো কাজ করে যাবে। অর্থাৎ মতপার্থক্যটা এরকম, ইমাম খোমেনি, আয়াতুল্লাহ খামনাই এবং আয়াতুল্লাহ মাকারিম শিরাজির মতে সেই মৃত্যুবরণ করা এবং সব সময়ের জন্য পাগল হয়ে যাওয়ার মতো ওকালতি বাতিল হয়ে যাবে, অর্থাৎ সেই কাজ আর সে করতে পারবে না, না করা ভালো। কিন্তু আয়াতুল্লাহ সিস্তানি এবং সাফি গোলপেগানি ও জানজানির মতে সাময়িকভাবে বেহুশ হয়ে যাওয়া বা পাগল হয়ে যাওয়াতে ওকালতি বাতিল হয় না। এখন
একটি কথা হচ্ছে যে উকিলকে একটি কাজ করার দায়িত্ব দেওয়া হয়েছে, কোনো একটি কাজ মুয়াক্কেল উকিলকে অর্পণ করেছে, সেই কাজটি করে আসো। কিন্তু সেটা যদি নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যাকে বলা হয় তালাফ হয়ে যাওয়া, অর্থাৎ সেটি নষ্ট হয়ে গেছে বা শেষ হয়ে গেছে, এমন অবস্থায় দায়িত্ব কি বা করণীয় কি? যদি উকিলকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, যদি কোনো জিনিস থাকে, সেই জিনিস রক্ষণাবেক্ষণে সে অবহেলা করেছে অথবা তার ব্যবহার করাতে অতিরিক্ত মাত্রায় সে কাজ করেছে, সেটা দিয়ে অর্থাৎ সীমা লঙ্ঘন করেছে, এমন অবস্থায় সেটা যদি নষ্ট হয়ে থাকে, সেই জিনিস যদি শেষ হয়ে যায়, তাহলে এমন অবস্থায় তার বিনিময় মূল্য উকিল দিতে বাধ্য থাকবে। অর্থাৎ যেহেতু উকিলের হাতে, উকিলের দায়িত্বে জিনিসটি নষ্ট হয়েছে এবং সে সেই নষ্ট হওয়ার ক্ষেত্রে অবহেলা করেছে অথবা সীমা লঙ্ঘন করেছে, এমন অবস্থায় সেই উকিলের দায়িত্বে থাকবে তার সমপরিমাণ টাকা পয়সা যাই হোক, সমপরিমাণ বিনিময় মুয়াক্কিলকে আদায় করবে সে। কিন্তু যদি উকিল কোনো অবহেলা না করে থাকে, উকিল যদি অতিরিক্ত ব্যবহারের কারণে সীমা লঙ্ঘন না করে থাকে এবং কোনো প্রাকৃতিক দুর্যোগ বা হঠাৎ কোনো কারণে যদি সে জিনিস, সে মাল নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, তাহলে এখানে উকিল কোনো বিনিময় বা কোনো দাম মূল্য দিতে বাধ্য থাকবে না, কারণ সে চেষ্টা করেছে রক্ষণাবেক্ষণের জন্যে, অবহেলা করেনি এবং সীমাও লঙ্ঘন করেনি, সে তার দায়িত্ব পালন করেছে, তাই সে কোনো বিনিময় দেবে না। এটা হচ্ছে আমাদের ওকালতির কিছু বিধান ছিল যা আমাদের জানার প্রয়োজন ছিল, আমরা বর্ণনা করেছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اللهم تفضل على علمائنا بالزهد والنصيحة، وعلى المتعلمين بالجهد والرغبة، وعلى المستمعين بالاتباع والموعظة، برحمتك يا أرحم الراحمين.